দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে অবস্থান করতেছেন। ওনার আশু রোগ মুক্তির জন্য এখন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দরুদ শরীফ ইস্তিগফার একবার করে পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই দোয়া করব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين ইশারের নামাজের পর আয় আল্লাহ আমরা সকলেই সমবেত হয়েছি আপনার হাবিবের শনে দরুদ শরীফ পড়েছি মাহবুব। আয় আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলে দিয়েছি মাহবুব, দয়া করে মায়া করে আমাদের মোনাজাত খানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। আয় আল্লাহ আপনি তো ভালো করে জানেন, আপনি তো অন্তর্যামী। আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চলে গেছে চিকিৎসার জন্য। আয় আল্লাহ দয়া করে মায়া করে তেনাকে সুস্থতা নসিব করে দিয়ে দেন। আয় আল্লাহ দয়া করে মায়া করে তেনাকে সুস্থতা দান করে দিয়ে দেন। আয় আল্লাহ আমরা সকলেই তেনার জন্য দোয়া করতেছি মাহবুব। আয় আল্লাহ তেনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে দেন। আয় আল্লাহ সেই সাথে দোয়া করতেছি আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থতা দান করে দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কাশেম ব্যাপারী মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সদস্য সচিব জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাবেন কাঁঠালবাড়ি ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। আমি কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কাশেম ব্যাপারী মহোদয়কে এবং সদস্য সচিব জনাব আরিফুল ইসলাম আরিফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কাশেম ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছে। আমি কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব
জনাব আরিফুল ইসলাম আরিফ ভাইকে মঞ্চে আরিফুর রহমান আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ভাই আলিম ভাইটা নামাই দেন নিচে রাখেন গাড়িকে নিল, গাড়ি মানে চলে যাচ্ছে, তোমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল তো। কোথায় আছো? আবার হোটেলে উঠছো? এয়ারপোর্টে গাড়ি ছিল, তোমার ওখানে কেন? না হলে কবিতা হ্যাঁ একটু পরে কবিতাটা ফুলের শুভেচ্ছা জানাবেন জনাব জিতেন্দ্রনাথ, সেই সাথে একটি কবিতার বই। ধরো ধরো ধরে মুরব্বী ধরে
পড়ি দেবে আমরা পড়ি গেলে ফিরে অপমান হওয়া আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কুড়িগ্রাম পৌর যুব দলের সাবেক সফল সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দেশনায়ক তারেক রহমানের চিঠি আপনাদের সামনে উপস্থাপন করবেন কুড়িগ্রাম কলেজের সাবেক জিএস কুড়িগ্রাম জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রকুনুজ্জামান রকু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রইল সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই 3 মাস ব্যাপী কৃষক সমাবেশে এই কর্মসূচি তারুণ্যের অহংকার তারেক রহমান একটি লিফলেট পাঠাইছে আপনাদের জন্য। আমি এই লিফলেটটি পড়ব, পড়ার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন শেষে। ধন্যবাদ সবাইকে। মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পরে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পর পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের আজকে গেল কে আচ্ছা গেল কে গাড়ি
বিপদের কথা তো বলা যায় হ্যাঁ ওটা বিপদ না মোবাইল জ্বালান যাও তো মোবাইল একটা লাইটের ব্যবস্থা হলে মোবাইল মোবাইল জ্বালালে হয় না মোবাইলের লাইন দিয়ে দেন না পল্লী মিছিলের মধ্যে ফোন দিলে তো 4-5 টাকা দিলে তো হয় সকালে আছে পাগল হইলে মনে বুঝলি রাতের প্রোগ্রামের বয়াল আবার ধর্ম করে হয় হোক কারণ বাড়ি ধর্ম
লাইট দিয়ে কি করবো ওরই তো লাইট নেই এই লাইটটা তো স্টেশন করে আরে কারেন্ট আছে সরকারি করে দিছে তোমার এলাকা ঠিকই কথা ধন্যবাদ সকলকে। বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমানের শাসন আমলে কৃষিতে ওনার যে গুরুত্বপূর্ণ অবদান তার পটভূমি আপনারা এবার বিস্তারিত শুনবেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশে শুরুতে এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে
বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইলফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসন আমলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষকের জন্য উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎ খাতে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করেন 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করেন 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। বিসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। চিনি শিল্প উন্নয়নের নীতিমালা প্রণয়ন আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ এবং ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশের গবেষণা কৃষি গবেষণার ইনস্টিটিউট প্রতিষ্ঠা। জিয়াউর রহমান বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টার 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে। এই কৃষিতে খালেদা জিয়ার অবদান বিগত দিন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল কৃষিতে উনি কি কি শিল্প বিপ্লব এবং কৃষি বিপ্লব ঘটাচ্ছে তার বিস্তারিত বলা হচ্ছে। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি,
উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণায় স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমপিও, ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়নের খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করেন। মংগা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকার কৃষি পুনর্বাসক কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। তার বিস্তারিত এবার আপনারা জানতে পারবেন যে এরা দেশটাকে ধ্বংস করে দিছে, তার আমরা কিছু কিছু চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের কম্বাইন হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যতীত সত্যিকারে কৃষকেরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছে। খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে এই প্রকল্পের কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, বাজারে যাচাই না করে হয়েছে কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলজিডিপির এই প্রকল্পের মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পের নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজ হয়ে পড়ে আছে। নিডল, সিরিঞ্জ, ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী লীগ ঠিকাদারেরা। 20 কোটি টাকার ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,47,322 কোটি টাকা, বরাদ্দের 5.9%। এটা খুব অপ্রতুল্য। অথচ 2011-12 সালে খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারিতে খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের 80% ডিজেল চালিত এবং বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সাল আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়ায় 42%, এটা বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমপিও, ডিএপি 4টি সারের প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহী রবি অবিনাশ মারাস্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনের স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের লালিতাবাড়ির শফিউদ্দিন, যা বিগত দিন পেপার পত্রিকায় বিস্তারিতভাবে ছিল। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে তারুণ্যের অহংকার তারেক রহমান আপনাদের জন্য, এই কৃষকের জন্য, এই দেশের 80% কৃষকের জন্য যা যা বাস্তবায়ন করবে এবং এই বাস্তবতা আপনাদের মাঝেই বাস্তবায়ন হবে এবং এই সুফল ভোগী সকল কৃষক হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়াউর রহমানের ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিড পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ ও উন্নয়নের যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগে গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমি ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষিকাজে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেটের কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ও ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের মাঝে এই সকল বিস্তারিতভাবে উন্নয়নমূলক করা হবে। এবং আমি আর একটি কথা বলে শেষ করতে চাই, আপনাদের এই ইউনিয়নে বিএস আছে? আপনারা একটু জোরে বলেন। আপনারা মনে ঝিমিয়ে গেছেন। আমার সাথে সাথে একটা স্লোগান দেন তো, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। কে বলে রে জিয়া নাই?
এক জিয়ার লোকান্তরে। ধন্যবাদ সবাইকে। এই বিএস যা আছে ইউনিয়ন পর্যায়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং ওখান থেকে সকল সুযোগ সুবিধা নেবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। ধন্যবাদ সবাইকে। সালাম রইল। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুর রহমান আরিফ ভাই। আরিফুর রহমান আরিফ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির কর্ণধার, বিগত দিনের ছাত্র দলের সফল সভাপতি, যুব দলের সফল সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাই সহ জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, সম্মানিত কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির আমার শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব আবুল কাশেম দুলাল ভাই সহ মঞ্চে উপবিষ্ট জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমার স্নেহের ছোট ভাই রিপন রহমান সহ সদস্য সচিব রুকু সহ নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে সংক্ষিপ্ত সময়ে দু চার কথা বলতে চাই। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি সেটি হচ্ছে কৃষক সমাবেশ, মানে হচ্ছে কৃষকদের নিয়েই সমাবেশ। আপনারা জানেন, যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, আমি একজন কৃষকের ছেলে, আমি নিজেও একজন কৃষক, আমিও কৃষিকাজের সঙ্গেই সম্পৃক্ত। আমরা দেখেছি যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, আমরা দেখেছি কি দেখেছি, চৈত্র বৈশাখ মাস 2 একর 3 একর 4 একর ধানের আমরা আবাদ করিয়া 10 মণ ধানও আমরা ঘরে তোলার সক্ষমতা ছিল না আমাদের, তাই না? বিত্রি ধান খায় হলো খরায়, আর হেমতি ধান খায় বন্যায়। বাংলাদেশের মানুষ যখন খাদ্য সমস্যায় ভুগতেছিল, ঠিক এমনই এক সময়ে বাংলাদেশে আধুনিক কৃষি বিপ্লবের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে একটি বিপ্লব সাধন করেছিলেন। সাথী ও বন্ধুগণ, যারা এই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু আজকের এই খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার প্রথম উদ্যোক্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র আধুনিক কৃষির কথা চিন্তা করে
আপনার সুদূর জাপান থেকে শ্যালো মেশিন আমদানি করেছে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাই আপনারা অবগত আছেন, সবাই জানেন। শেষ ব্যবস্থার মাধ্যমে চৈত্রি মাসে যখন খরায় হেমতি ধান পুড়ে যাচ্ছিল, ক্ষেতের এক পাশে যদি ম্যাচ ঠুকে দেন অন্য পাশে মনে হয় ফরফর করে সব জ্বলে পুড়ে সরকার হয়ে যায়। ঠিক সেরকম সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করলেন আজকের এই অবস্থা যদি চলতে থাকে আর যে হারে বাংলাদেশের মানুষ জনসংখ্যা যেভাবে বাড়তেছিল, উনি অনুধাবন করলেন যে যদি কৃষিতে বিপ্লব ঘটানো না যায় তাহলে এদেশের মানুষকে রক্ষা করা যাবে না। সেই চিন্তা মাথায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান থেকে জাপানি শ্যালো মেশিন আমদানি করে কৃষকদেরকে কৃষি ঋণের মাধ্যমে সেই সময় কৃষিতে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। আপনারা জানেন প্রতি শতাংশ জমিতে 1 মণ করে ধান এই জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম আবিষ্কার করেছিলেন। আজকে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা নিজেই আমরা গর্ববোধ করি যে এরকম একজন মানুষের আমরা তারই সৃষ্টি করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং সমর্থক হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। সাথী ও বন্ধুগণ, অনেক বক্তা আছেন এখানে, ওনারা মূল্যবান বক্তব্য দিবেন। আমি বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কারণ কৃষি হচ্ছে আমাদের আগামী দিনের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে কৃষি। এই কৃষি যদি বাংলাদেশে টিকে যায় তাহলে বাংলাদেশ টিকবে, না হলে এই বাংলাদেশকে টিকানো কখনোই সম্ভব হবে না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আরিফুর রহমান আরিফ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল কাশেম দুলাল ব্যাপারী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৃষক দল সমাবেশে সম্মানিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম উপজেলা নেতৃবৃন্দ, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিতি অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। একটু আগে যে আপনারা লিফলেটটা শুনলেন, পড়লেন, তার একটি জ্বলন্ত প্রমাণ আছে আমাদের এলাকায়। এটা আপনারা নিজেও স্বচক্ষে দেখেছেন এবং অনেক লোক সেখানে উপস্থিত ছিলেন। তৎকালীন সেই আমলে আমাদের এই কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ নজরুল হোসেন চাচা। তেনার চেয়ারম্যান চলাকালীনে হলুকনাথ এবং কাঁঠালবাড়ি যৌথভাবে একটি কৃষি বিপ্লব ঘটানোর জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন। আপনারা অবশ্যই জানছিলেন, দেখছিলেন, কথাটা কি ঠিক না বিঠিক? এবং এই একটু আগে যে লিফলেটটা আপনাদের সামনে যে পড়ানো হইল তার একটি জ্বলন্ত বাস্তব প্রমাণ। এই কথাগুলো কথাগুলো পাইয়া হলো, এগুলো একটাও মিথ্যা নয়। তার প্রমাণ আমরা কাঁঠালবাড়ি ইউনিয়নে পেয়েছি। এই খাল খননের মাধ্যমে আমাদের কাঁঠালবাড়ি ইউনিয়নের এবং তথা হলখানা ইউনিয়নের অনেক কৃষি বিপ্লব ঘটানোর ইচ্ছা ছিল ওনার। কিন্তু পরবর্তীকালে সন্ত্রাসীদের বর্বরতায় তিনি চট্টগ্রামে উনি নিহত হন। তাই আর এই বাকি প্রকল্পগুলো ওনার বাস্তবায়িত করা সম্ভব হয়নি। আজকে তার এই উত্তরসূরি, তার এই সুযোগ্য সন্তান, বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি, তারুণ্যের অহংকার তারেক রহমান
তারই বাবার ধারাবাহিকতা শুরু করে এই প্রকল্প তিনি হাতে নিয়েছেন। আমি আশা করব আমাদের জাতীয়তাবাদী দলের পতাকা দলে এসে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের সমাবেশের বিশেষ অতিথি, কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুড়িগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং কাঁঠালবাড়ি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আমাদের সকলেরই প্রিয় নেতা, জননন্দিত জননেতা, সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ সোহেল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুর রহমান হাসিব ভাই, কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, কৃষক দলের সকল স্তরের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট কৃষক সমাবেশে আসা সকল স্তরের মুরব্বিয়ান, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় কুড়িগ্রাম জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজকে কাঁঠালবাড়ি ইউনিয়নে এই কৃষক সমাবেশ। ইতিমধ্যে পূর্ববর্তী বক্তা সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন যে আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির তৈরিকারক, যে এদেশে বিএনপি সংগঠন তৈরি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি তৈরি করার পর এদেশে যখন একটি তলাবিহীন ঝুড়ি ছিল, যে সময় আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রের ভূমিকায় ছিলেন, এদেশের দায়িত্বভার নিয়েছিলেন, তখন এদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই মন্দা। আপনারা সকলেই জানেন সেই সময় উনি এদেশের মানুষের কথা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বিবেচনা করে, এদেশের জনগণের কথা চিন্তা করে উনি তখন এই কৃষক দলের কথা, এই সংগঠনের কথা চিন্তা ভাবনা করে, কৃষকদের কথা চিন্তা ভাবনা করে এদেশের আপামর মানুষের জন্য উনি কৃষি বিপ্লব সংগঠিত করেছিলেন। আপনারা সকলেই জানেন এদেশের কৃষি উন্নয়নের জন্য উনি সুদূর চীন থেকে উনি হলো শ্যালো মেশিন এদেশে হলো আমদানি করেছিলেন। কেন করেছিলেন? এদেশের মানুষ যাতে আবাদ কিস্তি করে পানি দিয়ে, সেই আবাদ দিয়ে যেন আমাদের এদেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। উনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? যে এদেশের প্রত্যন্ত অঞ্চলে আবাদি জমিতে যেন পানির ব্যবস্থা করা যায়। এজন্য নিজেই কোদাল ঘাড়ে নিয়ে মাঠে গিয়ে, পথে প্রান্তরে গিয়ে, কৃষকদের নিয়ে, দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে, প্রশাসনে যারা ছিল ওনাদেরকে নিয়ে গ্রাম অঞ্চলে ছুটে বেরিয়েছেন। আপনারা যারা আমাদের চেয়ে মুরব্বিয়ান আছেন, আমাদের চেয়ে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। এই কাঁঠালবাড়িতেই একটি খাল খনন কর্মসূচির একটি খাল আছে। আমি এই পাঠানপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাকরি করি, এই সুবাদে এখানে এসে আমি দেখেছি, শুনেছি যে এখানেও একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে কাটা একটি হলো খাল আছে, সন্ন্যাসীছড়া। এই যে ওনার এই দেশ নিয়ে ভাবনা, উনি আজকে নাই, কিন্তু ওনার উত্তরসূরি হিসেবে ওনারই
সন্তান, আমাদের প্রিয় নেতা, যে মানুষটাকে এদেশের 18 কোটি মানুষ মনে করে আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে, সেই প্রিয় নেতা আজকে এই স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে শুধু লন্ডনে বসে আছেন, শুধু লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে এদেশের আপনাদের আমাদের সকল মানুষের খোঁজ খবর নিচ্ছেন, আমরা কেমন আছি কেমন নাই এই খোঁজটুকু নিচ্ছেন। আপনারা সকলে দোয়া করবেন আগামী দিনে যেন উনি বীরের বেশে এই বাংলার মাটিতে অবস্থান করে এদেশের কৃষক সমাজের যেন উন্নয়ন ঘটাতে পারে, ছাত্র সমাজের উন্নয়ন ঘটাতে পারে, শ্রমজীবী মানুষের যেন উন্নয়ন ঘটাতে পারে। বন্ধুরা আমার, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের অতিথি মহোদয়ের বক্তব্য শুনব। পরিশেষে আপনারা সকলে সুস্থ থাকবেন, আপনাদের সকলের এবং সকলের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সময় অল্প থাকার কারণে আমাদের জেলা থেকে আগত নেতৃবৃন্দর অনেকেই বক্তব্য রাখার সময় হচ্ছে না। তো আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব জামিল আহমেদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব ওয়াহেদ রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম সদর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মন্তাজুল হক মন্তাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা থেকে আগত জেলা যুব দল জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের কৃষক সমাবেশের বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রিপন রহমান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 1 নং কাঁঠালবাড়ি ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ আয়োজিত সারা বাংলাদেশের নয় কাঁঠালবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত কৃষক সমাবেশ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্র দলের সফল সভাপতি, সাবেক জেলা যুব দলের সফল সভাপতি, সাবেক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক গুরু, রাজপথ থেকে উঠে আসা ফসল, বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সোহেল হোসেন কায়কোবাদ ভাই। আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক হাসিবুল ইসলাম হাসিব ভাই। আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আলিম ভাই এবং কাঁঠালবাড়ি ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কাশেম দুলাল ভাই এবং কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আরিফুর রহমান আরিফ ভাই এবং কুড়িগ্রাম জেলার পৌর যুব দলের সাবেক দুইবারের সফল সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক, সদর উপজেলা এবং পৌর যুব দলের সফল সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব ফারুক হোসেন, সাবেক সরকারি কলেজের সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদ সহ আমার সফল সঙ্গী আমার পৌর কৃষক দলের নেতৃবৃন্দ, সদর থানা কৃষক দলের নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ এবং প্রিয় কৃষক ভাইয়েরা, শহীদ জিয়ার গণাজাল
খালেদা জিয়ার মনোবল, খালেদা জিয়া, তারেক জিয়ার ভোটের দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুটিয়াম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইয়েরা, এখানে আজকের যে প্রধান অতিথি উনি অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেন এবং প্রধান বক্তা ওনারা ভালো বক্তব্য দেয়। আমরা ওনাদের বক্তব্য শুনবো এবং শুনবো, আগামীতে চর্চা করব। কিন্তু দুই একটি কথা না বললেই নয়। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের একজন রাখাল রাজা ছিল, কৃষকের বন্ধু ছিল, গরিব দুঃখীর বন্ধু ছিল, কৃষকের সুখ দুঃখের কথা বলতো। তিনি আর কেউ নয়, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের মানুষ, 80% মানুষ কৃষক। এই কৃষকদের কথা চিন্তাধারা করেই উনি খালকরণ পদ্ধতি শুরু করেছিলেন। আপনারা জানেন বাংলাদেশের অনেক জমি ছিল কিন্তু খাদ্যের অভাব ছিল। বাংলাদেশের মানুষ যেন দুই বেলা খেতে পারে সেই আঙ্গিকে উনি সর্বপ্রথম বাংলাদেশে ঋণ রোপণের ব্যবস্থা করেন এবং শেষ ব্যবস্থার উদ্যোগ নেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, তার এই ধারাবাহিকতায়, তার এই উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষককে ভালোবেসে, আপনারা জানেন ইতিপূর্বে মনে হয় স্বাধীনতার পর কোন রাষ্ট্র প্রধান বা কোন দলের প্রধান কোন ইউনিয়নে গিয়ে সাধারণ কৃষকের কথা শোনার বা আগ্রহ প্রকাশ করেছিলেন কি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কৃষকের কথা চিন্তা করে সারা বাংলাদেশের আমাদের কৃষকদের নেতৃবৃন্দকে পরপর 2 বার ঢাকায় ডাকেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দেন। তিনি স্পষ্ট বার্তায়, তার ভিডিও বার্তায় আমাদেরকে বলেন, সারা বাংলাদেশের জেলা নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের সারা বাংলাদেশে যাবেন, নিজ নিজ জেলায় যাবেন, প্রত্যেকটা ইউনিয়নে, যেমন আমার কুড়িগ্রাম জেলায় 72টি ইউনিয়ন আছে, ওনার নির্দেশ একটি ইউনিয়ন যেন মিস না হয়। প্রত্যেকটি ইউনিয়নে আমরা যাব, কৃষকের কথা শুনবো, কি করলে আগামীতে কৃষক ভালো থাকবে, উনি কৃষকদের পরামর্শ শুনতে চান। সংগ্রামী সাথী ভাইরা, তাহলে আমরা অবশ্যই ভাগ্যবান যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের সাধারণ কৃষকের কথা চিন্তা করেন এবং কৃষকের কথা শুনতে চান। সংগ্রামী সাথী ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু 2-1টি কথা বলবো। আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, সবার উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা। সংগ্রামী সাথী ভাইরা এবং প্রিয় মুরব্বীগণ, আপনারা জানেন, আপনারা বলেন পাপ বাপকেও ছাড়ে না, তাই না? আপনারা বলেন অতিরিক্ত হলে বাপও নাশয় মাও নাশয়, বলেন না? আপনারাই বলেন আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সংগ্রামী সাথী ভাইরা, প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাদের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। সংগ্রামী সাথী ভাইরা, ওই দিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2 চোখের পানি ফেলে দিয়ে উনি বলেছিলেন এর বিচার বাংলাদেশের জনগণ করবে। সংগ্রামী সাথী ভাইরা, মহান আল্লাহ তাআলা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনেছিলেন, তাই তার ধারাবাহিকতায় 5 আগস্ট বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ এমনই বিচার করেছেন আমার নেত্রী বাংলাদেশের মাটিতে আছে, ওই খুনি ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে নেই, ভারতে পালিয়ে গিয়েছেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে একজন মন্ত্রী ছিল টাকলা মুরাদ। উনি কি বলেছিল? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না, বলেছিল না? আপনারা দেখেন ওই টাকলা মুরাদ সকালে টিভি খুললেই বলে আমি সংসদে বিল পাস করব, বাংলাদেশে সংবিধানে ইসলাম ধর্ম থাকতে পারে না। বিকেলে বলে একই কথা। আল্লাহর মাইল
দুনিয়ার ভাই, তার শুরু এবং শেষ সর্বোচ্চ 15 দিন সময় লেগেছে। আল্লাহ তাআলা এমন বিচার করেছে, তার মন্ত্রিত্ব শেষ, তাকে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকা দেখতে জনগণ দেখেছে। তার মন্ত্রিত্ব শেষ, বাংলাদেশের মাটিতে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম টিকে আছে, টাকলা মুরাদ নাই। সংগ্রামী জাতি ভাইয়েরা, আপনারা জানেন এই সাকলাঙ্গার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ বলেছিল বাংলাদেশের মানুষ টুপি পরলে, দাড়ি দেখলেই বলে এরা জামাত শিবির রাজাকার, বলেছিল না? এই কুলাঙ্গারের বাচ্চারা থেকে যা আজকে আমাদের সামনে টুপি পড়া মুরব্বী, দাড়ি পড়া মানুষ ঠিক আছে, কিন্তু এই কুলাঙ্গার ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মাটিতে নাই। সংগ্রামী জাতি ভাই, এখান থেকে শিক্ষা দিতে হবে। আমাদের তারেক জিয়ার স্পষ্ট বার্তা, আপনাদের এলাকার, আপনাদের দ্বারায় যেন এই এলাকার কোনো মানুষের ক্ষতি না হয়। আপনারা পারলে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে যাবেন, মানুষের খোঁজ খবর নেবেন। আরেকটি স্পষ্ট বার্তা, এখন দেখি এই ছাত্রলীগ, যুবলীগরা এখন জামাত শিবির, ছাত্র শিবিরে নিবাস পাচ্ছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, যদি কোন ছাত্রলীগ, যুবলীগ তোমরা যদি বাংলাদেশে কোনো অধরতা চাও, আমরা তারেক জিয়ার সৈনিক, তার শক্ত হাতে প্রতিবাদ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আগামীতে সবার সুস্থতা কামনা করে আমি আপনাদেরকে আগামীতে ধানের শীষের ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া আমানত, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, আমাদের কুড়িগ্রাম ভাই কৃষি সন্তান জিদ্দি ভাই জিন্দাবাদ, কৃষিবিদ হাসান জাফির জিন্দাবাদ, কৃষিবিদ ফজলুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপন রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের সমাবেশের প্রধান বক্তা, কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ আমার 9টি ইউনিয়নেই হচ্ছে। আজকের এই সমাবেশের সভাপতি, এখানে উপস্থিত আজকের প্রধান অতিথি, বারবার যার নাম আপনারা শুনেছেন, আমাদের ছাত্রদল এবং যুবদলের সাবেক সভাপতি, সংগ্রামী জননেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব জনতা সোহেল হোসেন কায়কোবাদ, মঞ্চে উপবিষ্ট পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের সংগ্রামী নেতা, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে যারা এই কৃষক সমাবেশ সফল করার জন্য এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। বিশেষ করে আজকে ধন্যবাদ দিতে চাই রিপন রহমান এবং রুকুকে, যারা আজকের এই কৃষক সমাবেশের আয়োজন করেছেন। এই ধরনের কৃষক সমাবেশে তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পড়ে শুনিয়েছেন
ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন অঙ্গ দলের যে সমস্ত নেতা অনেক পরিশ্রম, অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকের এই কৃষক সমাবেশে যোগ দিয়েছেন। সবার নাম এই মুহূর্তে আর বললাম না, কারণ অনেক রাত হয়ে গেছে। আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা কৃষক ভাইরা এসেছে অনেক কষ্ট করে এই বক্তব্য শোনার জন্য, বিশেষ করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমিও বেশি বক্তব্য দিতে চাই না, কারণ প্রধান অতিথি বিস্তারিত বলবেন। আমাদের বাংলাদেশের অতীত বিভিন্নভাবে এখানে উপস্থাপিত হয়েছে। ৭৪ সালের দুর্ভিক্ষের কথা আপনারা যারা মুরব্বী আছেন তারা অবশ্যই জানেন। সেই বাসন্তীর জাল করা ছবি বাংলাদেশ এবং বিশ্বের মানুষ দেখেছে। আমরা যারা এই অঞ্চলের মানুষ ৭৪ সালে দেখেছি এই গোরস্থানের মধ্যে লাশের সারি, মানুষের যে কঙ্কালসার চেহারা, সে ৭৪ সালের দুর্ভিক্ষে মানুষের ভাতের ফ্যান খাওয়া, কচু ঘেঁচু পাট শাক সেদ্ধ করে খাওয়া, আটিয়া গলা সেদ্ধ করে খাওয়া, এই সমস্ত দৃশ্য আমরা দেখেছি। আর ৭৪ সালের পরে যখন শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের একটি ক্রান্তিকালে যেমনিভাবে ১৯৭১ সালের ২৬শে মার্চ উনি বাংলাদেশের মানুষকে যুদ্ধে নামার জন্য আহ্বান জানাচ্ছিলেন কালুরঘাট থেকে, ঠিক তেমনিভাবে ৭৫ সালেও আমাদের সেই নেতা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে ওই কৃষির যে দুরবস্থা ছিল, আওয়ামী লীগের যে লুটপাট ছিল, সেখান থেকে বাঁচানোর জন্য, কৃষককে বাঁচানোর জন্য, এদেশকে খাদ্যে সম্পূর্ণ করার জন্য কৃষিভিত্তিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেটাও আমাদের কৃষক দলের যে সদস্য সচিব রুকু বলেছেন, আমি ওইদিকে যাব না। আমি বর্তমান অবস্থায় বলতে চাই, আজকে একটি সরকার, আমরা তাকেও সমর্থন দিয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই সরকারটি ক্ষমতায় এসেছেন। আজকে এই সরকারের অবস্থা যদি বর্ণনা করতে যাই তাহলে ব্যাপকভাবে বলতে হয়, আজকে কৃষকের কোন পণ্যের দাম পাচ্ছে না, ঠিক কিনা বলেন? আজকে আলুর দাম নাই, ধানের দাম নাই, আজকে বেগুনের দাম নাই, ফুলকপির দাম নাই। যে সমস্ত উৎপাদন আমার কৃষকরা উৎপাদন করে সেই সমস্ত পণ্যের দাম নাই। তার উপর নতুন করে এই জনগণের উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষের আজকে নাবিশ্বাস অবস্থা। একজন ছোট্ট কর্মচারী যিনি 12 থেকে 15,000 টাকা বেতন পায়, তার ঘরে স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তার সংসারটা চালাতে অনেক কষ্ট হয়। এই সরকার এদিকে কোনো নজর নাই। মানুষের পকেটে টাকা নাই, গ্রামে যাবেন, শহরে যাবেন, কাজ নাই। আজকে প্রত্যেকটা জিনিসের দাম আস্তে আস্তে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাদের দিকে কোনো নজর নাই। আজকে কিছু সংখ্যক নেতা ওই আগস্ট বিপ্লবের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে নস্যাৎ করবার জন্য নতুন খেলা শুরু করেছে। তারা এই বিপ্লবের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন না করে এই বিপ্লবের যে ফলাফল সেটাকে হাইজ্যাক করে তারা অনির্বাচিতভাবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় আসীন থাকার জন্য স্বপ্ন দেখছে, ষড়যন্ত্র করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আজকে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার জন্য বিনা ভোটে আবার এই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য শুনতেছি আমরা
জাতীয় সংসদের আগে স্থানীয় সরকারের নির্বাচনের পায়তারা করা হচ্ছে। আমরা আগস্ট বিপ্লবে যারা ভূমিকা রেখেছি, আমাদের বিএনপির 400 কর্মী, ছাত্র দলের 200 কর্মী, কৃষক দল, শ্রমিক দলের 200 কর্মী জীবন দিয়েছে আপনাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখবার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আপনার সংস্কারের নামে 12টি সংস্কার কমিশন গঠন করেছেন। আপনাদের এইদিকে লক্ষ্য করা উচিত কিভাবে বাংলাদেশের মানুষ তাদের ভোট দিতে পারবে, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কিভাবে বাড়বে, কিভাবে চালের দাম কমবে, লবণের দাম কমবে, তেলের দাম কমবে, এই দিকে নজর দেওয়া উচিত। আর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, কৃষকদের যে সমাবেশ, এখান থেকে বলতে চাই কৃষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে কৃষক বাঁচাতে হলে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে আপনাদের আবারও হয়তো একটা সংগ্রাম করতে হতে পারে। না হলে শেখ হাসিনা যেমনি ভাবে 15-16 বছর বিনা ভোটে এদেশের মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, বিএনপির 600 মানুষকে, কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, ইলিয়াস আলীকে গুম করেছে, তেমনি ভাবে এই সরকারও কিন্তু আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, জনগণের দিকে চোখ রাঙাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, তাই বলতে চাই, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। এটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দরকার। যেই নির্বাচনের মধ্যে 300 আসনের সংসদ সদস্য নির্বাচন হবে, তারা সংসদে যে কৃষকদের সমস্যাগুলো তুলে ধরবে, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরবে, আর বাংলাদেশের মানুষের যে পকেটের অবস্থা, চাকরির অবস্থা, সেই অবস্থাগুলোর উন্নয়ন করবে, মানুষের মুখে হাসি ফোটাবে। সংগ্রামী বন্ধুগণ, এই ধরনের অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে আমাদের সমস্ত স্বপ্ন আবার শেখ হাসিনার মতো, সেই আমলের মতো দলিচ্ছাত হয়ে যাবে। তাই বন্ধুরা বলতে চাই, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, এই ঐক্যবদ্ধ হওয়ার প্রাক্কালে কৃষক দল যে আয়োজন করেছে কৃষক বাঁচানোর জন্য, আজকে সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের যে বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই বক্তব্যের সূত্র ধরে বলতে চাই, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেমনি হবে 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ কুড়িগ্রাম সড়কে উত্তপ্ত করেছিলাম, গণতন্ত্রের জন্য রাজপথে ছিলাম, তেমনি ভাবে আগামী দিনে আবারও যদি নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তায় নামতে হয়, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। থাকবেন কিনা বলেন? অবশ্যই থাকবেন। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে যদি আমাদের দল জনগণের ভালোবাসায়, যেমনি ভাবে 91 সালে আপনারা বেগম জিয়াকে পুরস্কৃত করেছেন, যেমনি ভাবে শহীদ জিয়া রহমানকে সম্মান জানিয়েছেন, যেমনি ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন, তেমনি ভাবে আমরা যদি সরকার গঠন করতে পারি, অবশ্যই বাংলাদেশের কৃষকের স্থান সবার উপরে থাকবে। অবশ্যই বাংলাদেশের কৃষকের সম্মান সবার উপরে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে দীর্ঘ সময় কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সম্মানিত উপস্থিতি, আজকের এই কৃষক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের কৃষক সমাবেশের প্রধান অতিথি, কুড়িগ্রাম জেলা ছাত্র দল যুবদলের সাবেক সফল সভাপতি, কুড়িগ্রাম
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব, অত্র এলাকার কৃতি সন্তান জননেতা আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল ভাইয়ের আগমন কাঁঠালবাড়িবাসীর পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখা আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের সমাবেশের প্রধান বক্তা, জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংবাদিক বড় ভাই হাসিবুর রহমান হাসিব, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের আহ্বায়ক ছোট ভাই মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছোট ভাই আব্দুল আলিম, আমাদের মাঝে উপস্থিত কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন মামা আবুল কাশেম দুলাল, আমাদের মাঝে উপস্থিত কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আরিফুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে যাদের উদ্যোগে আজকের এই সুন্দর সমাবেশ, কুড়িগ্রাম জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমার ছোট ভাই রিপন রহমান, সদস্য সচিব কুড়িগ্রাম জেলা কৃষক দলের রুকু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক ওয়াহিদ রানা, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ছোট ভাই ওয়াজেদ আলী ঝিনুক, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম সদর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই ফারুক আহমেদ সহ সকল পর্যায়ের জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মঞ্চের সামনে আমার অত্যন্ত পরিচিত আমার মুরব্বী, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আমার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আজকে সুন্দর পরিবেশে সুস্থ শরীরে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। আমরা সকলে উপস্থিত হয়েছি সুস্থ শরীরে, এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আমার একটি গ্রাম, আমার গ্রাম, যে গ্রামে আমি যখন ছাত্র দল করেছিলাম, সেই ছাত্র দল যখন আমি গ্রামে আসতাম তখন আমি বিএনপি করার মতো কোনো পরিবেশই পাইতাম না। আজকে সেই আমার গ্রামের রাত 10টা বেজে গিয়েছে, সেই 10টা পর্যন্ত একটি মানুষও এই সমাবেশ থেকে উঠে যায় নাই। আমি মনে করি এটাই আমাদের একটি সফলতা। এবং আমি এজন্য আপনারা যে আজকের এই সমাবেশকে সফল করেছেন, আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই শীতের রাত্রিতে কষ্ট করে আজকের এই সভাকে আপনারা সফল করেছেন, এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাইয়েরা যারা কৃষক দলের নেতৃত্ব পেয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর সুন্দর সমাবেশের আয়োজন করছেন। এই জন্য আমি জেলা কৃষক দলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের সমাবেশের মাধ্যমে আমি আমার গ্রামের সমস্ত মুরব্বী যারা উপস্থিত রয়েছেন এবং এখানে যারা এলাকাবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। যেহেতু সমাবেশের সুযোগ পেয়েছি, আমি আপনাদের সন্তানকে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ একটি দায়িত্ব দিয়েছেন।
সে দায়িত্বটি হলো কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন। এটা আপনাদের গর্বের বিষয় নয়? অবশ্যই আপনাদের গর্বের বিষয়। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব কি আরো বেড়ে গেল, তাই না? আপনাদের দায়িত্ব তো বেড়ে গিয়েছে। দায়িত্ব থেকে সবাই উদ্যোগ নিয়ে এই এলাকায়, এই ইউনিয়নের জন্য বিএনপিটা আরো শক্তিশালী হয়। আগামী সংসদ নির্বাচনের জন্য আমরা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি বার্তা সদস্য সচিব রুকু পড়ে শুনিয়েছেন। তিনি সেই বার্তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেগুলি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি চিন্তা করেছিলেন বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে তিনি সেই চিন্তা থেকে বিদেশ থেকে উন্নত মানের বীজ এনে অল্প জমিতে যেন অধিক ফসল ফলাতে পারে সেজন্য তিনি উন্নত বীজ এনে কৃষকদের মাঝে বিতরণ করেছিলেন। তিনি বিদেশ থেকে শ্যালো মেশিন এনে সেচের ব্যবস্থা করেছিলেন যাতে কৃষকরা অধিক হারে ফসল বুনতে পারে। এরকম অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলি কিন্তু কৃষক সমাবেশে আজকে সদস্য সচিব ব্যাখ্যা করেছেন। আমি ওদিকে যেতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলি কিন্তু ব্যাখ্যা করেছেন। এবং বিএনপি যদি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভোটে আগামীতে ক্ষমতায় যায় তাহলে কৃষকদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকরা যেন ন্যায্য মূল্যে তাদের ফসলের মূল্য পায়, এজন্য প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় সেল কেন্দ্র চালু করে কৃষকদের মাঝে যেন সেই ফসলের ন্যায্য মূল্য পায় সেটার ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন কৃষি বিমা আমরা যদি খরার মধ্যে আমাদের ফসল নষ্ট হয়ে যায় এবং বন্যায় আমাদের ফসল নষ্ট হয়ে যায়, এখান থেকে কৃষি বিমা থাকলে সেখান থেকে কৃষকরা, ক্ষতিগ্রস্ত কৃষকরা সেখান থেকে সাহায্য পাবেন কৃষি বিমা যদি থাকে। এরকম ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে আর অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সময়ের অভাবে আমি বলছি না, তারা ব্যাখ্যা দিয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি মনে করে বিএনপি সবসময় কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ কিন্তু নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার মেরামতে 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের সেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেওয়া রয়েছে। কৃষকদের ব্যাখ্যা দেওয়া রয়েছে, পেশাজীবীদের ব্যাখ্যা রয়েছে, চাকরিজীবীদের ব্যাখ্যা রয়েছে, সমস্ত সেক্টরের তিনি ব্যাখ্যা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে 31 দফা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, তাতে আপনারা বুঝতে পারবেন আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনে যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, তারেক রহমান 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন সেটা আমরা আপনাদের মাঝে বিলি করব। সেটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা সব জানতে পারবেন। এবং আমি মনে করি আজকে যে আমরা সুন্দর পরিবেশে আজকে যে সমাবেশ করছি, এটা কি 5ই আগস্টের পূর্বে ছিল? কাঁঠাল গাড়িতে সম্ভব ছিল? এই সমাবেশ কি আমরা করতে পারতাম? এত সুন্দরভাবে এতক্ষণ থাকতে পারতাম না। আমরা 5ই আগস্টের পূর্বে আপনারা জানেন দীর্ঘ 15টি বৎসর বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। আমাদের কোনো স্বার্থ ছিল না। আমরা বলেছিলাম বিএনপি জনগণের জন্য কথা বলে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবনের চিন্তা করেননি, নিজের পরিবারের চিন্তা করেনি। তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে, স্বাধীনতা ঘোষণা দিয়ে সেদিন বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। সেই নেতার আদর্শে সেই দলের প্রতিষ্ঠিত দল, আমরা সেই দলের কর্মী। আমরা সবসময় জনগণের পক্ষে কথা বলি। আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় যাওয়া রাজনীতি করে না। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেওয়ার জন্য। আমরা চাই বাংলাদেশের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে,
বাংলাদেশের মানুষ যেন শান্তিতে চলাফেরা করতে পারে, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এজন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। এটাই ছিল বিএনপির নেতাকর্মীদের অপরাধ। এই কারণে আপনারা জানেন আমাদের নেতাকর্মীকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে লাশকে গুম করা হয়েছে। তার স্বজনরা, তার সন্তানেরা, তার স্ত্রী সেই স্বজনের লাশ পর্যন্ত ফেরত পায় নাই, জানাজা নামাজও পড়তে পারে নাই। আজকে অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পোড়ানো হয়েছে। আজকে অনেক নেতাকর্মীকে রাজপথে গুলি করে হত্যা করেছে। আমাদের একটাই দাবি ছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা এই অধিকারের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 5ই আগস্টে পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। এবং আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তিনি সেই সময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছিলেন। 5ই আগস্টের পরে তিনি তার বিবৃতি আপনারা দেখেছেন, তিনি বিবৃতি দিয়েছেন। আজকে এখানে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, আপনারা যে বিএনপি দল করেন সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা কি, তিনি কি নির্দেশ দিচ্ছেন, তিনি তাদের নির্দেশটি আপনাদেরকে মানতে হবে। তিনি সব সময় বলছেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোট ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে চায় না। এই কারণে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে কি কাজ করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মুরব্বীকে সালাম দিতে হবে, যুবকরা সবসময় মুরব্বীকে সালাম দিতে হবে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। এটা কিন্তু দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় নির্দেশ দিচ্ছেন। এবং আমি বিএনপি নেতাকর্মীদেরকে এটাই বলবো, আপনারা এই কাজটি অবশ্যই করবেন। এবং রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আগামীতে দেখা হবে। আসিফ ভাই একটি কথা বলেছেন, তার বক্তব্যে তিনি বর্তমান সরকার নিয়ে কথা বলেছেন। আমরা বলতে চাই আজকে কি বিএনপি ক্ষমতায়? বিএনপি ক্ষমতায় নাই। অনেকে মনে করে, অনেক জনগণ মনে করে বিএনপি মনে ক্ষমতায়, বিএনপির অনেক নেতাকর্মীও মনে করে বিএনপি ক্ষমতায়। বিএনপি ক্ষমতায় নাই। একটি সরকার 5ই আগস্টের পূর্বে একটি সরকার দেশ পরিচালনা করছে। সেই সরকারটির দায়িত্ব কি? এই সরকারটার দায়িত্ব হলো বাংলাদেশের মানুষের দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের জনগণ যেন সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা। এই জন্যই তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আজকে তারা ক্ষমতায় দেশ পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশের জনগণের আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে দেশের যে অবস্থা, বাংলাদেশের মানুষ আজকে হতাশায় ভুগছে। আমরা তাই সবসময় বলছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করতে চাই এই কারণে যে বাংলাদেশের মানুষের একটা ভোটের পরিবেশ তৈরি হয়। এবং আমরা এই কারণেই বলছি বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আনতে গেলে বাংলাদেশের দ্রব্যমূল্য আজকে যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, বাংলাদেশের যেন সন্ত্রাস থাকবে না, বাংলাদেশের মানুষের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি নির্বাচিত সরকার। এবং এই সরকারের উচিত হবে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফেরত দেওয়া। এজন্যই তাদের কাজ করা উচিত, তার বাইরে তাদেরকে কোনো কাজ করা উচিত না বলে আমি মনে করি। তাদের এই অবস্থা সৃষ্টি করলে আজকে জনগণের প্রতিনিধি, জনগণের পছন্দের দল যদি ক্ষমতায় আসে, তারাই বাংলাদেশে আগামী দিনের সমস্যার সমাধান করবে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি তাদেরকে, আপনারা অতি দ্রুত বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করুন এবং সেই ভোটে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেকক্ষণ থেকে আজকের এই সমাবেশ সফল করেছেন। আমি আজকে আপনারা যারা আজকে এই সমাবেশকে সফল করেছেন এবং যারা আজকে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীতে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জামরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশবাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে আছেন, সবাই বসে থাকেন, কেউ উঠবেন না।